বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনি কি কখনো ভেবেছেন কেন কেউ অল্প আয় করেও সুখে শান্তিতে জীবন কাটায়, আর কেউ অনেক টাকা উপার্জন করেও সব সময় অভাব, অশান্তি আর দুশ্চিন্তায় ভোগে? এর কারণ হতে পারে বরকত। ইসলামে শুধু রিজিক বেশি হয় বড় বিষয় নয়, বরং রিজিকে বরকত থাকা সবচেয়ে বড় নিয়ামত। আজকের ভিডিওতে আমরা জানব কোন কাজগুলো মানুষের রিজিকের বরকত কমিয়ে দিতে পারে কুরআন ও সহিহ হাদিসের আলোকে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকের বিষয়গুলো হয়তো আপনার জীবন বদলে দিতে পারে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলেন, পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহ নেননি। সূরা হুদ আয়াত 6। এই আয়াত আমাদের শিক্ষা দেয় রিজিকের মালিক একমাত্র আল্লাহ, কিন্তু তিনি আমাদের হালাল পথে চেষ্টা করতে, তার আদেশ মানতে এবং হারাম থেকে দূরে থাকতে নির্দেশ দিয়েছেন। প্রথম কারণ, হারাম উপার্জন। রিজিকে বরকত নষ্ট হওয়ার সবচেয়ে বড় কারণগুলোর একটি হল হারাম উপার্জন। আজ অনেক মানুষ মনে করে বেশি টাকা থাকলেই সে সফল, কিন্তু ইসলামে সফলতা শুধু সম্পদের পরিমাণে নয়, বরং সেই সম্পদ হালাল কিনা এবং তাতে বরকত আছে কিনা সেটাই আসল বিষয়। যদি কেউ ঘুষ খায়, সুদের মাধ্যমে আয় করে, মানুষের হক নষ্ট করে, প্রতারণা করে, মিথ্যা বলে ব্যবসা করে, ওজনে কম দেয় অথবা অন্যায়ভাবে মানুষের সম্পদ আত্মসাৎ করে, তাহলে বাহ্যিকভাবে তার সম্পদ বাড়তে পারে, কিন্তু সেই সম্পদে বরকত থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পবিত্র, তিনি শুধু পবিত্র জিনিসই গ্রহণ করেন। সহিহ মুসলিম। অর্থাৎ আল্লাহ হারাম সম্পদ গ্রহণ করেন না এবং হারাম উপার্জনের উপর তার সন্তুষ্টি থাকে না। ভাবুন তো, যদি আপনার মাসে 1 লাখ টাকা আয় হয়, কিন্তু সেই টাকায় শান্তি না থাকে, পরিবারে অশান্তি লেগেই থাকে, চিকিৎসায় সব টাকা শেষ হয়ে যায় অথবা অপ্রয়োজনীয় খরচে টাকা উড়ে যায়, তাহলে কি সেটিকে প্রকৃত অর্থে বরকতময় রিজিক বলা যাবে? অবশ্যই না। তাই একজন মুমিনের প্রথম দায়িত্ব হল অল্প হলেও হালাল উপার্জনে সন্তুষ্ট থাকা, কারণ হালাল অল্প সম্পদও আল্লাহর পক্ষ থেকে অনেক বরকতময় হতে পারে। দ্বিতীয় কারণ, গুনাহকে হালকা ভাবে নেওয়া। অনেক মানুষ ছোট ছোট গুনাহকে গুরুত্ব দেয় না। তারা ভাবে এতে আর কি হবে, কিন্তু বারবার গুনাহ করতে করতে মানুষের অন্তর কঠিন হয়ে যায়। সে আল্লাহকে স্মরণ করা কমিয়ে দেয়, নামাজে অলসতা আসে, দোয়া কমে যায়, আর ধীরে ধীরে জীবনের বরকতও কমে যেতে পারে। তাই একজন মুমিনের উচিত প্রতিদিন নিজের আমল পর্যালোচনা করা এবং বেশি বেশি ইস্তিগফার করা। আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল। তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং ধন সম্পদ ও সন্তান সন্ততি দ্বারা তোমাদের সাহায্য করবেন। সূরা নূহ আয়াত 10 থেকে 12। এই আয়াত আমাদের শেখায় আল্লাহর কাছে ক্ষমা চাওয়া তার রহমত ও বরকত লাভের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। একজন মুমিনের জীবনে রিজিক শুধু টাকা নয়, বরং সুস্থতা, মানসিক শান্তি, নেক সন্তান, হালাল উপার্জন এবং সময়ের বরকত সবই আল্লাহর দেওয়া রিজিক। তাই যদি আমরা চাই আল্লাহ আমাদের রিজিকে বরকত দান করুন, তাহলে আমাদের এমন কাজ থেকে দূরে থাকতে হবে যেগুলো আল্লাহ অপছন্দ করেন। তৃতীয় কারণ, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। অনেক মানুষ রাগ, অভিমান বা পারিবারিক ঝগড়ার কারণে বছরের পর বছর আত্মীয়দের সঙ্গে সম্পর্ক রাখে না। কেউ বাবা মায়ের খোঁজ নেয় না, কেউ ভাই বোনের সঙ্গে কথা বলে না, কেউ চাচা ফুফু, মামা খালার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে রাখে। কিন্তু ইসলাম এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
যে ব্যক্তি চায় তার রিজিক প্রশস্ত হোক এবং তার আয়ুতে বরকত দেওয়া হোক, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। সহিহ বুখারী ও সহিহ মুসলিম। এই হাদিস থেকে আমরা বুঝতে পারি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা আল্লাহর রহমত ও বরকত লাভের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। চতুর্থ কারণ, জাকাত আদায় না করা। আল্লাহ আমাদের যে সম্পদ দিয়েছেন তার মধ্যে গরীব ও অসহায় মানুষেরও একটি হক রয়েছে। যখন কোনো ব্যক্তি জাকাত ফরজ হওয়ার পরও তা আদায় করে না, তখন সে আল্লাহর একটি গুরুত্বপূর্ণ বিধান অমান্য করে। আল্লাহ তাআলা কোরআনে জাকাত প্রতিষ্ঠার নির্দেশ দিয়েছেন এবং নামাজের পাশাপাশি বহু জায়গায় জাকাতের কথা উল্লেখ করেছেন। জাকাত সম্পদ কমায় না, বরং আল্লাহ তাতে বরকত দান করেন। একইভাবে আল্লাহ সন্তুষ্টির জন্য করা সাদকাও বরকতের কারণ হতে পারে। মানুষ মনে করে দান করলে সম্পদ কমে যাবে, কিন্তু ইসলামের শিক্ষা হল আল্লাহ চাইলে দানের বিনিময়ে আরও উত্তম প্রতিদান দিতে পারেন। পঞ্চম কারণ, অকৃতজ্ঞ হওয়া। আল্লাহ আমাদের অসংখ্য নিয়ামত দিয়েছেন, কিন্তু অনেক সময় আমরা যা আছে তা নিয়ে শুকরিয়া আদায় না করে যা নেই সেটাই নিয়ে অভিযোগ করি। কোরআনে আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো তবে আমি অবশ্যই তোমাদের আরও বাড়িয়ে দেব। সূরা ইব্রাহিম আয়াত ৭। এই আয়াত আমাদের শেখায় কৃতজ্ঞতা বরকত বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ কারণ। তাই প্রতিদিন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন। মনে রাখবেন, কৃতজ্ঞ হৃদয় আল্লাহর কাছে প্রিয়। ষষ্ঠ কারণ, আল্লাহর ওপর ভরসা না করা। অনেক মানুষ মনে করে সব কিছু আমার পরিশ্রমেই হচ্ছে, সে আল্লাহকে ভুলে যায়। অথচ একজন মুমিন চেষ্টা করবে, কিন্তু ফলাফলের জন্য আল্লাহর উপরই ভরসা রাখবে। আল্লাহ তাআলা বলেন, আর যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট। সূরা তালাক আয়াত ৩। তাওয়াক্কুল মানে কাজ ছেড়ে বসে থাকা নয়, বরং নিজের সর্বোচ্চ চেষ্টা করার পর ফলাফল আল্লাহর হাতে সঁপে দেওয়া। সপ্তম কারণ, অপচয় ও বিলাসিতা। আজ অনেকেই প্রয়োজনের চেয়ে বেশি খরচ করে, শুধু মানুষকে দেখানোর জন্য দামি জিনিস কেনে, অপ্রয়োজনীয় কেনাকাটা করে এবং খাবার নষ্ট করে। আল্লাহ তাআলা বলেন, তোমরা অপচয় করো না। নিশ্চয়ই আল্লাহ অপচয়কারীদের ভালোবাসেন না। সূরা আল আনাম আয়াত ১৪১। অপচয় শুধু অর্থের নয়, সময়েরও হতে পারে। যে ব্যক্তি সময়, অর্থ ও নিয়ামতের মূল্য দেয়, আল্লাহ তার জীবনে বরকত দান করেন। অষ্টম কারণ, তাওবা ও ইস্তিগফার থেকে দূরে থাকা। আমরা সবাই ভুল করি, কিন্তু শ্রেষ্ঠ মানুষ সেই যে ভুলের পর আল্লাহর কাছে ফিরে আসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই প্রতিদিন বহুবার আল্লাহর কাছে ইস্তিগফার করতেন। তাহলে আমরা কেন অবহেলা করব? প্রতিদিন আন্তরিকভাবে বলুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। হয়তো এই একটি আমলই আপনার জীবনে নতুন বরকতের দরজা খুলে দিতে পারে ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোন, মনে রাখবেন, রিজিক শুধু টাকার নাম নয়। একটি সুস্থ শরীর, ঈমান, নেক সন্তান, নিরাপদ জীবন, মানসিক প্রশান্তি, হালাল উপার্জন এবং আল্লাহর সন্তুষ্টি, এসবই রিজিক। তাই আমরা যেন কখনো শুধু বেশি সম্পদের জন্য নয়, বরকতময় হালাল রিজিকের জন্য আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হালাল রিজিক দান করুন, আমাদের রিজিকে বরকত দান করুন, হারাম থেকে হেফাজত করুন এবং দুনিয়া ও আখিরাতে সফলতা দান করুন। আমিন। যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক দিন, আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও কোরআন ও সহিহ হাদিস ভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।